হ্যালো মাই বিউটিফুল অডিয়েন্স, সবাই কেমন আছেন? আশা করছি খুব 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 ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই স্পেশাল একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আর এটা হলো সেই দিনের ভিডিও যেদিন আমরা গিয়েছিলাম আমার নানুর বাবার বাড়িতে। আপনাদের ভিতর থেকে হাতে গোনা কয়েকজন আমাকে পার্সোনালি মেসেজ করে বলেছিল, আপু ভিডিওটা কবে দিবেন? আমি যখন বাড়িটার রিলস দিয়েছিলাম সবাই এত পছন্দ করেছেন, অনেকেই আমাকে ইনবক্সে বাড়িটা সম্পর্কে বিভিন্ন ধরনের কোয়েরিজ করেছেন এবং খুব আগ্রহ দেখিয়েছেন যে কবে আমি ভিডিওটা শেয়ার করব। তো ভিডিও এডিট করে দিব দিব করে আর দেওয়া হচ্ছিল না। অবশেষে ভিডিওটা এডিট করে শেয়ার করতে চলে আসলাম। ওইদিন আমরা খুব সকাল সকাল সবাই মিলে রেডি হয়ে গিয়েছিলাম এবং খুব ভোর ভোরই আমরা পটুয়াখালী থেকে রওনা করে দিয়েছিলাম। সকাল সকাল বের হওয়ার কারণে বাসা থেকে নাস্তা করে অবভিয়াসলি কেউ বের হতে পারেনি, যেহেতু সবার সাথে ছোট বেবি আছে, আবার রেডি হওয়ার একটা ব্যাপার থাকে। তো আমরা যাত্রা পথেই হলো গিয়ে একটু ব্রেক নিলাম, ব্রেকফাস্ট ব্রেক। আমরা এখানে সবাই মিলে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। আর সবাই মিলে একসাথে কোথাও যেতে কিন্তু অনেক ভালো লাগে, তাই না বলেন? আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে আবার রওনা দিয়ে দিয়েছিলাম। আমরা এসেছি আমতলির ঘোপখালিতে। আমার আম্মুর নানা বাড়ি, মানে আমার নানুর বাবার বাড়ি হলো ঘোপখালি তালুকদার বাড়ি। এই যে কথা বলতে বলতে আমরা চলে এসেছি। এটা ছিল 100 বছরেরও বেশি পুরনো একটা রাজবাড়ি, যেই রাজবাড়িটা এখনো তাদের ঐতিহ্য অনেকটাই ধরে রেখেছে। এখন এখানে খুবই কম সংখ্যক মানুষ বসবাস করে, কারণ আমি আগেই বলেছিলাম আমার রিলসে যে এখান এই জায়গাটা এখন ওরকমের বসবাসের উপযোগী আর নেই। কারণ পরিত্যক্ত যে কোনো জায়গায় যে কোনো ধরনের আহ অ্যাবনর্মাল টাইপের কোনো কিছু হয়ে থাকে, যেটা আমাদের কোরআনে হাদিসেও আছে যে আল্লাহ মানুষ এবং জিন জাতি দুইটাকেই তৈরি করেছে। যেহেতু কালক্রমে লোক সংখ্যা বাড়ির কমে এসেছে বা বিভিন্ন জন বিভিন্ন জায়গায় চলে গিয়েছে তাদের প্রয়োজনের তাগিদে, তাদের সংসার বাচ্চা কাচ্চার তাগিদে, তো এখন বাড়িতে তেমন কেউই থাকে না, খুব কম সংখ্যক মানুষই ওখানে থাকে। আমার আম্মুর মানে আমার নানুর যে ভাই, ভাইয়ের ছেলেরা আহ তারা এখানে থাকে। যদিও আমার নানুর বড় ভাই মানে বড় নানা সে এখন আর নেই। তো আমরা তাদের বাড়িতে গিয়েছিলাম এবং যাওয়ার সাথে সাথেই আমাদেরকে তো বিভিন্ন খাবার দিয়ে আপ্যায়ন করলো। আর গ্রামের মানুষের আতিথেয়তা এতটা ভালো হয় আর তাদের মন মানসিকতা যে কি পরিমাণ ভালো হয়, সত্যি গ্রামের মানুষ মানে মাটির মানুষ। তো আমরা এখানে একটু নাস্তা পানি করলাম, একটু না অনেকটা নাস্তা পানি করেছি। এরপরে সবাই মিলে মাছ ধরার একটা ঝোঁক লেগে গিয়েছে। আর যেহেতু আমার বাবা মাছ প্রেমিক একজন মানুষ, সে এসেই তার ড্রেস আপ চেঞ্জ করে সে নেমে পড়েছে পুকুরে মাছ ধরবে। আর আরিশা আলিজা কখনোই এভাবে মাছ ধরা দেখেনি, ওরা জাল দিয়ে এভাবে মাছ ধরে। আর যেহেতু আব্বু ধরছিল মাছগুলো আরো, ওরা খুব বেশি হ্যাপি হয়ে গিয়েছিল। আব্বু যেখানে যেখানে যাচ্ছে আব্বুর পিছন পিছন যাচ্ছে। আর আব্বুও ওদেরকে ডেকে ডেকে বলছে, আসো নানা আসো, দেখো নানা কিভাবে মাছ ধরি। ওরা খুব বেশি এনজয় করছিল, সাথে আব্বু মাছ ধরছিল দেখে ওরা আরো বেশি খুশি হয়ে যাচ্ছিল। বারবার এসে বলছিল আমাকে, মাম্মা দেখো নানা ভাই কত বড় মাছ ধরেছে, কত বড় মাছ ধরেছে। আর এই যে এই পুচকিটাকে দেখে মাশাল্লাহ বলবেন, এটা আমার মামার ছোট বেবি ফাতিহা। এই পুচকিটাও মাছ ধরা দেখে খুব এনজয় করছিল, আম্মুর কোলে বসে সেও মাছ দেখছিল ধরা, আর মাছ দেখে খুব খুশি হচ্ছিল। সবাই আর কি আমরা পুকুর পাড়ে একদম চলে এসেছিলাম, আর অনেক বেশি গরম ছিল। তো আমি বের হইনি, কতক্ষণ ধরে ঘরের ভিতরে বসে যা পারছিলাম ওইভাবেই ভিডিও করছিলাম। এরপরে হলো সবাই মিলে বলছিল আসো আসো, অনেক ভালো ভালো মাছ ধরছে আর কি, বড় বড় মাছ ধরছে, তো বের হয়ে আসো। এরপরে আমিও আর এক্সাইটেড ধরে রাখতে পারলাম না, বের হয়েই গেলাম। এই যে আব্বু, এটা মনে হয় তেলাপিয়া মাছ ছিল, তেলাপিয়া মাছ ধরেছে। আসলে কেউ নেগেটিভ ভাবে নেবেন না, আমি আসলে মাছ ওভাবে দেখে চিনতে পারি না, শুধু ইলিশ মাছ, চিংড়ি মাছ আর পোমা মাছটাই চিনি। তো
এই যে আব্বু কত বড় একটা কাতল মাছ ধরেছে। আব্বু মাছ ধরছিল, সাথে এখানে মামারা হলো কিছু লোক ঠিক করে রেখেছিল। তারাও একদম জাল দিয়ে পুরো পুকুরটাকে ঘিরে রেখে তারপর আস্তে, আস্তে টেনে, টেনে মাছ ধরছিল। আর আব্বুর এই যে বড়শিতে একটা বড় পাঙ্গাস মাছ উঠেছে। তো যেহেতু আব্বু একটা বড় পাঙ্গাস মাছ আর কাতল মাছ ধরেছিল, তো এখানে আমাকে হলো মামারা, মোতালেব মামা এবং মহিউদ্দিন মামা বলল যে, "ভাইয়া মাছ ধরেছে, এই মাছটা তুমি নিয়ে যাও ঢাকাতে।" পরে আমরা তো মাছ খেয়েও এসেছি, সাথে, সাথে সবাই আবার ঢাকাতে মাছ নিয়েও এসেছি। খুবই, খুবই, খুবই মজা হয়েছিল। এখানে যদি আমি আপনাদেরকে অরিজিনাল ভয়েসটা দিতে পারতাম, আপনারাও দেখতেন যে সবাই কত মজা করছিল, কত গল্প করছিল। আর আমি দেখেন এত গরম লাগছিল, ঘেমে-টেমে একাকার অবস্থা। তারপরও এখানে পুকুর পাড়ে দাঁড়িয়ে, দাঁড়িয়ে মাছ ধরা দেখছিলাম। একদিকে মাছ ধরছিল, আরেকদিকে এখানে চলে এসেছে সবাই তাজা, তাজা মাছ ধরার পরে কেটে সেটা রান্না করায় যে কি পরিমাণ স্বাদ! আর এগুলো কোনো চাষের মাছ না, একদম নিজস্ব পুকুরে হয়েছে এরকমের মাছ। তো আমরা মাছ কাটা দেখছিলাম, আর এখানে আবার পিঠা দিয়ে গেল, একটু পিঠা খেলাম। পরে দুপুরের টাইমে যে সবাই বলল যে আগে বাচ্চাদেরকে খাবারটা খাইয়ে দাও। তো আমি এখানে ঘরের ভিতরে বসে বাচ্চাদেরকে আগে খাবারটা খাইয়ে দিচ্ছিলাম। আর এত গরম ছিল ওই দিনকার, আমরা যেহেতু মানুষও বেশি ছিলাম, পরে আমরা মোতালেব মামার রুমে এসে বসলাম। এটা পুকুরের পাড়ে ছিল আর ভালো বাতাসও আসতেছিল। তো পরে আমি এখানে বসে আরিশা লিজাকে খাবারটা খাইয়ে দিলাম। আর মোটামুটি সবাই যার যার সাথে বাচ্চা ছিল তারা সবাই বাচ্চাদেরকে খাবার খাওয়াচ্ছিল। এরপরে সব পুরুষরা বসে গেল খাবার খেতে, কারণ আমরা তো ওই সাইডে বাচ্চাদেরকে খাবার খাওয়াচ্ছিলাম। পরে এখানে আসলাম, আসার পরে আম্মু বলল যে একটু ভিডিও করো, সবাই খাবার খাচ্ছে, স্মৃতি হয়ে থাক। তো এই জন্য এখানে ভিডিও করলাম, মামা দিয়ে দিচ্ছিল। আর এখানে যেহেতু গরম ছিল সবাই বলছিল যে যার পছন্দ মতোই নিয়ে নিবে। আয়েশার বাবা যেহেতু প্রথম গিয়েছিল, তো তাকে সেভাবেই আপ্যায়ন করা হচ্ছিল। তো সে পুরো আস্ত যেটা আর কি রোস্ট হয় মুরগির, ওটা দিয়েছিল। সে নিতে চাচ্ছিল না, বলে আমি গরমে শেষ করতে পারবো না। তো আমি বললাম তুমি নাও, নিয়ে সবাইকে আর কি তুমি ভাগ ভাগ করে দিয়ে দাও। খাবারের অনেক, অনেক, অনেক আইটেম করা হয়েছিল। মানে রোস্ট থেকে শুরু করে গরুর গোশত, পোলাও, শলা চিংড়ি মাছ, তাজা, তাজা পুকুরের পাঙ্গাস মাছ, তারপর হলো গিয়ে কাতল মাছ, তেলাপিয়া মাছ। এই যে সবার জন্য এরকমের বিশাল, বিশাল সাইজের একেকটা তেলাপিয়া মাছ রান্না করা হয়েছিল। মানে সেই সাথে ডেজার্টে ফিরনি ছিল, মিষ্টি ছিল, অনেক, অনেক, অনেক কিছু ছিল। এরপরে আমরা খাওয়া-দাওয়া শেষ করে বিকালবেলা আবার একটু পুরানো বাড়ির দিকে আসলাম। এখন এখানে সবাই মিলে গল্প করছিল। আর আরিশা, আলিজা আর আহাদ এই ফার্স্ট টাইম এসেছে, তো সবাই ওদেরকে ঘুরিয়ে দেখাচ্ছিল। আর ওরাও বাড়িটা নিয়ে খুব বেশি এক্সাইটেড ছিল যে কি হচ্ছে, মানে কেমন ছিল। আমাকে আমার বাচ্চারা কোশ্চেন করছিল, মাম্মা তুমি কি এখানে রাতে ছিলে কখনো, কখনো থেকেছো, কেমন লেগেছে? যাই বললাম আর কি শুরুতে, এখন আর বাড়িতে তেমন কেউই থাকে না। বাড়িটা কিছুটা প্যারানরমাল টাইপের হয়ে গিয়েছে। যাই হোক, কিন্তু এখনো সেই পুরনো ঐতিহ্য বহন করে। এখানে আসলে আম্মুদের মুখ থেকে সেই পুরানো দিনে তারা নানু বাড়িতে কি করেছে, কি দেখেছে সবকিছু আমরা শুনতে পারি। আর আমি জানি না ভিডিওতে কেমন লাগছে, বাট সামনাসামনি বাড়িটা অনেক, অনেক, অনেক বেশি সুন্দর। এত ভালো লাগে, আর ঠান্ডা, ঠান্ডা একটা বাতাস বইছিল চারপাশ থেকে। আরো বিকালের টাইম ছিল দেখে সন্ধ্যার আগাগ মুহূর্ত, খুবই ভালো লাগে। এই জায়গাটাকে সবাই বলে সবাখানা। এখানে সবাই বসে গল্প করে, আড্ডা দেয়। আমরা একটু বাড়িটার সাথে সবাই মিলে ছবি-টবি তুললাম। এরপরে আরিশা লিজা বলল, আহাদ বলল যে একটু ভিতরের দিকে ঢুকবো, একটু ঘুরে, ঘুরে দেখবো। তা আমি ওদেরকে যেই জায়গাটা দিয়ে এখনো কেউ, কেউ আসা যাওয়া করে, ওইখানটাই আমরা ঘুরে দেখছিলাম। সবগুলো রুমের ভিতরে আমরা ঢুকিনি, দেখিওনি। এই বাড়িটা যে একসময় কতটা জমজমাট ছিল, আমরা যখন ছোট ছিলাম তখন আম্মু আব্বুদের সাথে আসতাম, সবাই মিলে আসতাম। কত মজা ছিল, তখন সবাই বাড়িতে থাকতো। খুবই, খুবই, খুবই ভালো লাগতো। এই যে দেখেন বাড়ির সামনে কত বড় একটা মাঠ। এটা হলো বাড়ির মসজিদ। এই মসজিদটা আগে অন্যরকম ছিল, এখন নতুন করে আবার ভেঙে করা হয়েছে। আর এটা হলো বাড়িটার মেইন যে পুকুর ঘাট বলে সেটা। তো আমরা এখানে বসে অনেকক্ষণ গল্প করেছি।
আসলে এখানে আসার পরে না ছোটবেলার স্মৃতিগুলো খুব বেশি মনে পড়ছিল যে আমরা এভাবে আসতাম সবাই মিলে। আর এই টাইমটাতে আমি আমার কাজিন পিয়াতাকে অনেক বেশি মিস করছি। কারণ ও আর আমি সবসময় আমার আরিশা আলিজার মতো আমাদের এজটা এরকমের ছিল আর আমাদের ভিতরে খুব বেশি মিলও ছিল। যেকোনো জায়গায় গেলেই হলো গিয়ে আমরা খুব এনজয় করতাম একসাথে। তো যাই হোক এরপরে সবাই বলল বের হয়ে যাবে যেহেতু আমরা সেই পটুয়াখালী চলে যাব দেরি হয়ে যাবে। তো আমরা বের হতে হতে সবার কাছ থেকে বিদায় নিতে নিতে সন্ধ্যাও হয়ে গিয়েছিল। তো এখন আমরা এই যে পটুয়াখালীর দিকে চলে যাচ্ছি। আর আমার ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে। সবাই একটু কষ্ট সহকারে ধৈর্য নিয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।